গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে দাড়ি চুল পেকে গিয়েছে, ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। আপনারা চান কি চান না? এত হিংসা থাকলে তো দিন কায়েম। এই বিষয়গুলো বুঝেন। আপনার সাথে আমার 7-8টা বিষয়ের মতবিরোধ আছে, তখন আমি 7-8টা মতবিরোধ থাকাই বলি উনার সাথে আমার আকীদা ঠিক নাই। আচ্ছা, উনার সাথে আমার 100টার মধ্যে 8টা যদি না মিলে, মিল আছে কয়টা? আরে 92টা তো অনেক বেশি। আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি, যদি আপনার সাথে আমার অমিল থাকে 49টা বিষয়ের আর 51টা বিষয়ের মিল থাকে, তাও আল্লাহর দিন কায়েমের স্বার্থে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি। কিন্তু আমরা কি করি, 2-3টা মিলে না, এদের সাথে আমার ঐক্য হবে না, এদের আকীদা ঠিক নাই, গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে যারা শরীয়ত আইনে বিশ্বাস আছে না নাই। এজন্য মাঝে মাঝে আমি আফসোস করি আর বলি, আরে পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন। আমরা তো বয়সে এখনো নবীন তরুণ, কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই, শরম পাই। ঠুনকো স্বার্থে আমার ভাইয়ের সাথে আমার 1টা বিষয়ের মিল, 2টা বিষয়ের মিল, 3টা বিষয়ের মিল, তো কি হয়েছে? বেশিরভাগ বিষয়ে মিল আছে। আমার ভাইয়ের সাথে বুক মিলায় চলতে, কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই। এত হিংসা কেন? এই হিংসা থেকে বের হয়ে আসেন, এক আলেম আরেক আলেমকে মহব্বত করতে শিখেন। এমন এমন বক্তব্য দেয়। গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে দাড়ি চুল পেকে গিয়েছে, ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। আপনারা চান কি চান না? এত হিংসা থাকলে তো দিন কায়েম। আল্লাহ রসুলের ফর্মুলায় আসেন। আল্লাহ রসুলের মক্কার ফর্মুলা কয়টা? জোরে বলেন কয়টা? এগুলো মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার কি তৈরি করেছেন? 2 নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। কি করেছেন? 3 নাম্বারে আল্লাহর নবী কি করেছেন? নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন। কিভাবে? কাবা শরীফে মিছিল বের করেছেন, জানেন না আপনারা? আর রাহিকুল মাকতুম পড়বেন, সিরাতের বইগুলো পড়বেন। যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে, প্রকাশ্যেই দাওয়াত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে করেন? নরম না গরম? প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন নেন। কিসের পারমিশন? মিছিল দিতাম। কিসের? অস্তিত্বের জানান দিয়েছেন। মক্কার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে দাওয়াত নিয়ে গিয়েছেন। হাজী সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, দাওয়াত দিয়েছেন। দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন। ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে যাচ্ছি, যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন, রাষ্ট্র গঠন করছে, এটা কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বুঝা গিয়েছে। হ্যাঁ, 13 বছর মার খেয়েছেন আর 3টা কাজ করেছেন। মক্কায় 13 বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন এগুলা। কয়টা? 1 কি গঠন? মানুষ গঠন। 2 ঐক্যবদ্ধ করেছেন সবাইকে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, পারবো? কওমি আলিয়া ঠেলাঠেলি করবো না। চোখ কয়টা? আমাদের চক্ষু কয়টা? 2টা। কওমি যিনি তিনি আমার ভাই, আলিয়ার যিনি তিনিও আমার, যিনি চরমুনাই তিনি আমার ভাই, যিনি জামাতে ইসলাম তিনি আমার ভাই, যিনি খেলাফত, জমিয়ত, আরো যত দল আছে যারাই মুসলমান তারা সবাই আমার ভাই। পারবো? এই উদারতা লালন করতে পারবো? আমরা ফিতনা করব না, হিংসা করব না, সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো। 2 নাম্বার ঐক্যবদ্ধ করেছেন। 3 নাম্বার অস্তিত্বের। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয় যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি, আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার 1 ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি। কিন্তু এটা তো আমরা করতে পারছি না। নিজেদের হিংসায় নিজেরাই চলে
জ্বলে পুড়ে। আপনারা কি রাগ করছেন আমার কথা? আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি, কিন্তু কি করব বলেন, যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয়। তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা? আর মদিনায় কাজ করছেন কয়টা? কষ্ট দিব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। মদিনায় কাজ করছেন 12, হিজরত করে আসলেন মদিনায়। এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক 12টা কাজ করেছেন। 1 নাম্বার, মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দেশে কিছু লোক আছে, তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায়। আর কি নাম, আরে বাপরে বাপ! আপনারা গুগল শরীফে সার্চ করবেন, দেখবেন আজিব আজিব মাজারের নাম আসবে। খেতাশা, গেদাশা, বুদাইশা,